সেই ভাবে। ম্যাম টাটা। এই আমার ইউটিউব চ্যানেলে দেখ চিকেন আর জিরা রাইস, বল আর তো কিছু না। মা দোকানটার উপর রেগে গেছিল, এখন সাজাগোজের প্রশংসা করছে। তো একদিনে পড়তে হবে, একবারে করে বহুদিন তোমাদের জমা রেখেছিলাম। হ্যাঁ আপনি মাঝখানে এসেছিলেন, বুঝছিলাম 2.5 মাস বাদে, তাই না? ওরকম ইয়ে হয়ে গেল, তো আমাকে কোনো তাড়া দেয়নি, আমি আরামসে নিতে এসেছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ কেন হোয়াটসঅ্যাপ করলে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে হচ্ছে স্বাধীনতা দিবসেরও শুভেচ্ছা জানিয়ে দিলাম একই সঙ্গে, আর হ্যাপি থার্সডে। তো অ্যাজ ইউজুয়াল গোপাল সেবা চলছে। আজকে একটু শর্টেই সব কিছু দেখিয়ে নেবো, কারণ বিকেলবেলা মা আর আমি বেরোবো, আর ছেলে তার বন্ধুর সাথে দুপুরবেলা একটু ওদের অন্য কলেজে একটু কি দেখতে যাবে, দিয়ে ফেরার পথে আবার আমাদের সাথে একটু বলেছে যদি পারি নাগের বাজারে মিট করব। বাবা 15 আগস্টে আমাদের ডিম সিদ্ধ খাওয়ার পর্ব না, ধোসা খাওয়ার পর্ব চলছে। নর্মাল ধোসা না, এটার কিছু স্পেশাল কি শেজওয়ান ধোসা। এটা আরেকবারও খেয়েছি 2-3 বার। আর দিদা তো প্লেন ধোসা। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ছেলে যাবে অন্যের কলেজে, সেটা কোথায় জানো? হেরিটেজে। IAM এর স্টুডেন্ট বন্ধুর সাথে হেরিটেজ কলেজে। আর আমি আর মা যাব পাশের মলে। এখন খেয়ে নিই, ব্রেকফাস্ট 10:30 বাজে। তারপর ভেবেছিলাম নতুন রান্নামাসিটা এসে যাবে, ওরও কামাই হলো। এখন এই আরজি করার ব্যাপারটা নিয়ে ট্রেন মানে আসতে দেরি হচ্ছে, যে কোনো কারণেই হোক, তো মাকেই দায়িত্বটা দিয়ে দিলাম। মা বলে ঠিক আছে আমি করে নিচ্ছি। তারপরে তাই জন্য আমি এসে গোপালের তাড়াতাড়ি দুপুরের রান্নাটা চেষ্টা করেছিলাম। অন্যান্য কাজ হওয়ার পর সেই অ্যাজ ইউজুয়াল 2টোতেই মনে হয় দিলাম। তারপরে একটু রেস্ট নিয়েই বিকেল সন্ধ্যেবেলার একটু আগেই আরও একবার সেবা টেবা করে 3 নম্বর সেবা করেই চলে যাব ডায়মন্ড প্লাজা মল, আমাদের পাশেই নাগের বাজার। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমার ছেলে যখন স্বাধীনতা দিবসের দিন ঘরে আমরা থাকতাম না, কিছু না কিছু প্যান্টালুন ডিসকাউন্ট দেয় বা বেলুন সাজায়, যাওয়াই হতো। তো দিন তো আস্তে আস্তে সব বদলে যায়, ছেলে বড় হয়ে যায়, ছেলের মতো যায়, যেদিন ছুটি পায়, এখন ড্রাইভিং শিখে গেছে, ব্যাপারটা অনেক রকমই পাল্টে গেছে। তখন মিস্টার ব্যুরোক্রাট তো যত না তবু একটু সময় পেলে হয়তো, এখন অনেক আরও ব্যস্ত হয়ে পড়েছে। আমিও ব্যাপারটা একা মাকে নিয়ে বেরোতে অভ্যস্ত হয়ে গেছি যখন থেকে মা আমার কাছে এসে রয়েছে আর কি। আগে মা আসতো যেত, আর মল কালচার তো আর আজকের নয়, প্রথম থেকেই আমরা একটু মলে ঘোরাটাই বেশি প্রেফার করতাম। রেস্টুরেন্টে খাওয়াও হতো, এখন অনেক কিছুই সব বদলে গেছে। তো তাই এই দিনটাকেও মিস করলাম না, আমি আমার মতো করে মাকে নিয়ে গেলাম। সোনার 15ই আগস্টের দিন ওই একই আলু সেদ্ধ মাখন ভাতি দিচ্ছি 2:15-তে। খেয়ে না গো সোনা, তুই রাস্তার পতাকা তুলে মাটি থেকে তুলে রাখিস, সেই ছেলে ঘরেরটা একটু পয়সা না করলে হয়? করো বাবা, একটাই তো আমার কেনা হয়েছে। মা আজকে নিজে হাতে রান্না না আসলে মা কত কি করেছে। নাতির কাঁচকলা ভাজা, উচ্ছালু ভাজা, কাটা পোনার ঝোল। নিজের ট্যাংরাটা নিয়েছো? ট্যাংরা হলেই আজকেই প্রথম মাছ খাচ্ছে, অনেক মাস পর মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। আর এইটা ছেলের অনারে। ছেলের অনার কেন বলি বলো তো, একটু বাংলায় বললেই তো পারি। এই যে প্যাকেটে আনা চিকেনগুলো, এইটা দিয়ে বললো একটু চিকেন করো, তাহলে একদম ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে। না ওর কথা মতো করিনি, একটু প্যাকেটে বাঁচিয়ে রেখেছি রে বাবু, ফ্রাই খেতে বেশি ভালো লাগে, চিকেন নাগেটস ওটা। বন্ধুর সাথে চললো, এখন গপুকে টাটা হলো। দুজন দুটো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ে যাচ্ছে। হ্যাঁ সেম গোপালকে দিয়ে অরেঞ্জ পড়িয়েছি, বড় ছেলে ছোট ছেলেকে।
এখন 5:30 নাগাদ যাচ্ছে হেরিটেজ কলেজ, দুজনে পড়ে দুরকম কলেজে, তারা যাচ্ছে হেরিটেজের কি প্রোগ্রাম একটুখানি দেখে। নাগেরবাজার মলে যদি চলে আসিস দিদা, আমি যাবো সন্ধ্যের পর, দেখা হলে হবে। তুই কি চাবিটা নিয়ে রাখবি? হ্যাঁ, বাই চান্স যদি বাবাও বাড়িতে না থাকে, আমরাও না এসে যদি তুই নাগেরবাজার ডায়মন্ড প্লাজা মলে মিট করে নিস, তাহলে তো আমাদের সাথেই চলে আসছিস, সেটা করো। তাও তুই ঘরের চাবিটা নিয়ে রাখ, নষ্ট হয়ে গেল। কুশনা 15 আগস্টের সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি দিতে পারলাম, বাইরে সন্ধে হয়নি পুরো। তাই না? দেখো স্টুডিও চলে এলাম না, বেশি লাইন নেই, তাতেও দাঁড়িয়ে আছি আজকে, এই হচ্ছে কপাল। সেকেন্ড অটোটাই উঠলাম নাগেরবাজারে এসে। বাপরে বাপ, মোমেন্টে মনে পড়লো এরকম ঘরে গিয়ে কি খাবো সেটাও নষ্ট হয়ে যায়, তার মধ্যে তুমি ওই কাণ্ড। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে মলের ভিড়, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। তো চলে আমাদের ইমিগ্রেশন ওয়ার্ড থেকে ফোন করলো, ফোন না মেসেজ করলো যে নিতু নতুন কিছু এসছে, ওই একটু ফুলের মধ্যে করেছে নাকি, এমন ফুলের মোটিভগুলো এবারে করেছে, আমি ভাবলাম কি সাজায়নি নাকি চোখে পড়ছে না। না প্রত্যেকবারে কি একটা মোটিভ, ঢুকতে না ঢুকতেই খাওয়ার গন্ধে মোমো করছে, আমরা কিন্তু এই দিকটায় যাবো ইন্ডিয়ান সিল্ক হাউসের দিকে। একবারই হয়েছে আর আমার ভাই যেটা পার্মানেন্ট সেটাই ঠিক আছে, ট্যাটু ফ্যাটুগুলো তো পার্মানেন্ট। ওরা যে ফোন করলো, আগে ওই 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 দোকানটায় যাই না। না কত মার সাইজ? 22, মানে ওটা কেন? আচ্ছা তোমার সাইজটাকে দেখে নি, কল করেছে বলে এই প্রথমবার ইনি ভদ্রতা করলেন আমার সাথে। মা দোকানটার উপর রেগে গেছিল, এখন সাজাগোজের প্রশংসা করছে, ভালো লাগছে সাজা। তোমার উপর রেগে গেছিল। টাটা। এবার যাই কোথায়? ইন্ডিয়ান সিল্ক হাউসে একটা শাড়ির টাকা জমা দেওয়া। মা তুমি কি এটা ব্যাগ ভাবছো নাকি ব্লাউজটাকে? এখন সে আছে কিনা সন্দেহ। হ্যাঁ আছে। চলো আমার শাড়ি নিতে চলে এসেছি। এই তিনটে কি একদিনে পরবে একসাথে? এই কনসেপ্টটা তো একদিনে পড়তে হবে। একবারে করে ঠিক আছে আমার শাড়ি বহুদিন তোমাদের জমা রেখেছিলাম। হ্যাঁ আপনি মাঝখানে এসেছিলেন, বুঝছিলাম। আড়াই মাস বাদে তাই না? ওরকম ইয়ে হয়ে গেল তো আমাকে কোনো তাড়া দেয়নি, আমি আরামসে নিতে এসেছি আজকে। আচ্ছা মাঝে তো মারা গেল। হ্যাঁ ওগুলো তো বলতে হবে, মারা গেছে ওই জন্যই না, বুঝতে পারলে? তুমি তো ছিলে, শাশুড়ি মারা গেলে কি করবো, নতুন পড়বো না এবছর? সে কিন্তু জমা তো দিয়েছি, তাই নিতে এলাম। চল পোশাক করতে করতে টাটা টাটা। চলো তো
শাড়িটা নেওয়া হলো। এখানে কি সুন্দর একটা কনসেপ্ট করে রেখেছে সিল্ক হাউসে। এদিকে আর আমি তো অলরেডি আমার পেছন দিকটা না মা করতে পারে আমাদের সাথে বলেছে মা হেরিটেজ কলেজ থেকে এসে যদি তোমাদের পাই কলেজে ফোন করে তাহলে আসিস একসাথে খাবো তাহলে। একবারে তুলি সামনেই থাকে তাহলে একবার ইলুতে ঢুকি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ কেন হোয়াটসঅ্যাপ করলে? আচ্ছা হলস্পিকও আলাদা হয় এখানে? আচ্ছা আচ্ছা। এই মা রাজনী কলেজে ভগবান হেরিটেজে যাবে বলেছিল ছেলেরা মিলে, লাস্টে আমাদের সাথে এসে নাগেরবাজার মলে মিট করলো আর হেরিটেজেই যাওয়া হলো না। দুটো বলদ বলতো কি অবস্থা। ভালো হয়েছে একসাথে এলি খাওয়া দাওয়াটাই কর। হেরিটেজের প্রোগ্রাম। তোর ফটো কোথায়? ক্যামেরা কোথায়? ক্যামেরা হাতে বরঞ্চ এই ক্যামেরায় আমাদের ফটো তুলে দে, কাজে দেবে। সিজলারটা খাওয়ার অনেকদিন ইচ্ছা ছিল, দেখি ছেলে আর ছেলের বন্ধু মিলে কি। কিন্তু বসারই তো সিট নেই মা আজকে। জায়গাটা খুব নেসেসারি, সেটা তো পাবো না দেখছি। হবে সিটই পাচ্ছি না, কোথায় যে বসবো। দুই বন্ধু মিলে তো হাজির হলো, আমরা এবার খাওয়া টেবিলের পাশে পাশে ঘোরাঘুরি করছি অনেক বছর অনেকবার। আমাকে তাও উনি চিনতে পেরেছেন, আমি তো হেসে এলাম। হ্যাঁ উনি অর্ডার দিয়ে ছেলেরা ওইদিকে একটু ঘুরতে গেল, বললো মা 15 মিনিটের ব্যাপার তো, তাই ওই যে ছেলে আর ছেলের বন্ধু চলে গেল, বসে আছে। রাইস সিজলার নিলাম, একটা নুডলস সিজলার নিলাম। মা আমি চালের ভাতের সিজলারটা কেন না চাউমিনেরটা খাবো, ওই আগুন আগুন একটা এক্সট্রা নিতে হবে। ছেলেটা বড় হলো না, খেতে নিলাম কলেজ থেকে, ইভেন্টে কোথা থেকে আসার কথা, এসে মিট করলো আমাদের সাথে একটা। আবার হট হুইলসও কিনে নিল পটাং করে। ছোটোবেলা থেকে এই গাড়ির শখ এত যে বুড়ো বয়সেও একটা হট হুইলস কিনে বসে থাকলো। হায় ভগবান, বহু বহু অপেক্ষাকৃত সিজলার এসে গেছে। এটাও খাবে? এটা রাইসটা এলো তোমার? আচ্ছা চল, এবারে আসছে চাউমিনের সিজলার। এতদিনের সিজলারের স্বাদ পূরণ হচ্ছে এইভাবে। হ্যাঁ খাবো না, আগে ভিডিও করছি। মা দিলে আরে বাবু হামলে পড়িনি, আমি জাস্ট ভিডিও করছি তাই। জিরা রাইসের মতন দেখো, একটু গরম গরম আর নে। তোরা দুজন আগে বস, এখান থেকে একটু চাস। এই তোদেরটা তো ধোঁয়া টোয়া উঠছে না কেন? এদেরটাতে বেশ ভালো একটা যে ব্যাপারটা। কোনটা? রাইসেরটা? ও কোথায়? ওটা খেয়ে দেখতে হবে না? মা দিদা শুরু করে দিয়েছে। ভালো বলেছে, বলছে এই গরম গরম ভাত খাওয়ার জন্য এলাম। জিরা রাইস অ্যাকচুয়ালি দেখ, চিকেন আর জিরা রাইস, বল আর তো কিছু না। এবার আমার আর মার খাওয়া কমপ্লিট। দেবাদিত্য আর ছেলে খাচ্ছে, শেষ না আমাদের সাজানো কমপ্লিট। দিয়া বলছে আমার তো ম্যাম টাটা। তো 9:15 বেশ পেট খেট ভরে গেল। রাইসের নুডল, রাইস, কোল্ড ড্রিঙ্কস, সিজলারের সব কিছু খেয়ে, সিজলারটা প্রথমবার খেয়ে বেশ একটা মুড নিয়ে বাড়ি ফিরছি। তোরা তো এগিয়ে এগিয়ে যাচ্ছিস কেন? আসলে ওরা তো হঠাৎ মিট করেছে মা দিদার সাথে, এগিয়েই তো যাবে না।
ওর সাথে মিট হওয়ার দেখারও ছিল যে না আজ ওর সাথে মিট করবো, আসার পরে হয়েও গেল সেটা। তো যশোদা চলে আসলাম। মার্কেটে ঢুকে পড়েছি মানে এবার ব্লকের কাছাকাছি চলে এলাম। ভালোই তো ইন্ডিপেন্ডেন্স ডে আসার সময় দেখলাম মিস্টার পুরো ব্যস্ত বাইরেই অপেক্ষা করছে, ছেলে ওক্স কিনছে। তো আজকে আর উঠে এইখানেই তিরুপতিকে নমস্কার করে লিফটের সামনেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।